আজকের গল্প হচ্ছে ধূমকেতু। যাত্রার যেমন সং আকাশে তেমন ধূমকেতু। আকাশে গ্রহ নক্ষত্রগুলি সকলেই এক এক একটা নিয়মিত কিছু আছে, কিন্তু ধূমকেতু দেখিয়ে হঠাৎ মনে হইতে পারে যে ইহাদের কোনো বাধা নেই বা কোনো কিছু নাই। কোথায় যায় কোথায় থাকে ঠিক নাই, খালি মাঝে মাঝে একবার লেজ নাড়িয়া আসিয়া দিন কয়েক তামাশা দেখিয়া যায়। আমি দেখিয়েছিলাম যাত্রার সং হাসিলে কোনো একটা ভ্যাঁ করিয়া কাঁদিয়া ফেলে ধূমকেতু দেখিলে কেহই বা কাঁদেও বা কেউ বা হাসে। কেউ সেখানে লোকদের বিশ্বাস ছিল যে আমি বড় ভয়ের কারণ হয়, আর হয় ভয়ের কারণের জন্য মরিবেতে হয়, আর দুর্ভিক্ষ আর একটা রাজা হইতে মরিবে। ক্রমে ইহাদের সম্বন্ধে লোকে যতই বেশি জানিয়েছে কেন, ইহাদের সম্বন্ধে ভয়ও ততটাই করিয়াছে, কিন্তু তাহা খুব অল্প দিনের জন্য নয়। আজকে আমরা যাহাই ইচ্ছা করি তাই একেবারে স্থির হইতে থাকে। ইহাতে যে খুব সামান্য যাহাই কিছু তার ধোয়ার মতো অনেক দিন আগেই বোঝা গিয়েছিল একটা শক্ত ভারী জিনিসে খামখেয়ালি পড়া চলে না। খামখেয়ালি মানে নয়, আচ্ছা বড় একটা লেজে কি দরকার আছে দেখি, কোনো একটা আবার কোনো লেজ মনে উঠতে পারে। আমি একটা আবার ছবি এঁকে গিয়েছি, একটা প্রথম ভাগে ভালো মানুষের মতনই আছে, আর দুদিন ভিতরে কোথাও হয়তো 6 কোটি লম্বা মাইল লেজ। কেউ কেউ এই জাতি থেকে আসে আবার তাহাই মিলিয়ে যায়। এই সকল কথা বলতে হয় যে যাওয়া ধরে পড়ে ওরা সম্ভব নয়। ধোয়া আসে বা সম্ভব হয়, ধোয়া বা তার কোনো বিষয় বোঝা যেতে পারে। একটা ধূমকেতু একটা মোটা একটা লেজ 1,00,000 মাইল পুরো পৃথিবীর ভিতরে দিয়ে পিছনে তারাগুলিকে পরিষ্কার দেখা যায়। এমন যন্ত্র আছে কি যার ভিতর দিয়ে যন্ত্রের আলোক পরীক্ষা করিয়া যায়, এই যন্ত্র আছে তাহা শুনিয়ে দেওয়া যায়। এই যন্ত্রের নাম হলো বর্ণশ্রম। আজকে এর দ্বারা আমি ধূমকেতু অঙ্গার লোহা সীসা ইত্যাদি জ্বলন্ত বাষ্প আছে। এই বাষ্প পাঠানোর অবস্থায় যে মোটা সীসার পরিমাণ তত সামান্য, যে কোনো উপায়ে যদি একটা ধূমকেতু ধরিয়া ঘন করিলে তাহলে তোমাকে পকেটে পুড়িয়া ফেলিবে। খুব বড় ধূমকেতুর ওজন কয়েক সেকেন্ডের বেশি হবে না। ডাক্তার হেলি এবারে জ্যোতির্বিজ্ঞানী হে পুরাতন পুস্তক পড়িয়া দেখিলেন যে 1531 থেকে 1607 থেকে 1682 থেকে শুরু করে ধূমকেতু উঠিয়েছে অনন্ত একটা সময় দেখিয়ে ডাক্তার হেলি মনে করেন যে তার মধ্যে ধূমকেতু 75 বা 76 বয়স লাগে। এই কথা যদি সত্যি হয় তাহলে 1749 সালে আজকে আমরা ফিরিয়ে আসিবার কথা। বাস্তবিক 1759 সালে এই ধূমকেতু আসিয়া পড়ে, কিন্তু বুঝতে বাকি রইল না যে আমি ধূমকেতু এক নির্দিষ্ট পথে চলে, কিন্তু এইবার পথ ধরিয়ে আসে 65 বা 76 বছর লাগে। এই যে কথা শুনিয়া সুতরাং ধূমকেতুর নাম ধোয়ার মতোই লাগিতে হয়। ইহার পর একবার জ্যোতিষশাস্ত্রে অনেক উন্নতি হয়েছে, খুব ভালো 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 ধূমকেতু প্রকাশ করা এই সকলের সাহায্যে আমার হামেশাই জুটিয়ে যায়। ধূমকেতু দেখিয়া পাওয়া যেতে পারে চোখকে সবগুলি দেখিয়ে যায়। আমরা যখন ধূমকেতু উড়িবার সময় যখন স্থির হইয়া থাকে 3 দিন কতক এইরকমভাবে এমন কোনো জ্যোতির্বিদ তাহার নারী নক্ষত্র সম্বন্ধে বলিয়া থাকেন যে কোনো পথে চলিয়া যায়, দিন ফিরিয়া আসিয়া কয়েক ঘন্টা ইত্যাদি স্থির হয়ে যায়। এমন ধূমকেতু ছাড়ে না, 3 বছর পরে সেই পথ আবার আসিয়া ধূমকেতু পথ ঘুরিয়া ধূমকেতু পাওয়া যায়, আবার কফিন ফিরিয়ে আসি না। ধূমকেতুগুলি এত বড় হয় যে তাহলে তারাগুলি আকাশ থেকে পড়ে এবং অনেক সময় ভয়ও পায়, এবং সেই ধূমকেতুগুলি এক সময় পাগল করিয়া ছুটিয়া আসিয়া পৃথিবীর কোনো অদৃশ্য করিয়া কোনো 1861 সালে পৃথিবীর যে কোনো অনিষ্ট হইতে পারে না। 1876 সালে অতি প্রকার কাণ্ড ধূমকেতু হয়েছে। অনেকে বলেন যে সে সময় পৃথিবীর সময় লেজের ভিতর দিয়ে আসিয়েছে, কিন্তু তাহার এমন কিছু না যে একবার বৃহস্পতি ধূমকেতুদের বলে ধাক্কা লাগে। বৃহস্পতি এমন কিছু নয়, ধূমকেতু আসিবার সময় তাহার উপর এমন কিছু বৃহস্পতি এমন কিছু নয় যে আজকে যেমন বেচারা সংসারিয়া ভুলিয়া গেল, এবং পৃথিবী চুম্বক টানিয়া জগতের সমস্ত কিছু সেইরূপ টান। পৃথিবী সূর্য চন্দ্র তারা এসব একাকি ঘুরে যাইবার সময় যখন যে বলল কি ধূমকেতু সূর্যের কাছে আসে বৃহস্পতি, এবং তাই গেল। এই তাহার ঘর ঠিক হতো না আগে যখন ধূমকেতু 5/2 অন্তর 1779 খ্রিস্টাব্দে বৃহস্পতি আসে তার খাইয়া সেই সময় পালিয়ে গিয়েছিল। এই ফিরে আসে না। আমি বলেছি ধূমকেতু সূর্যের কাছে আসিয়া ছোটে, কিন্তু বাস্তবিক চরিত্রটি অদ্ভুত। সূর্যের নিকটে আসিয়া ইহার মারা গেলে তখন ইতিহাসে বলিয়া মনে মনে করে যে আমি সেই ধীরে ধীরে চলিয়াছি, কিন্তু ধীরে ধীরে আসি যে আমি সেই তাহার নাম দিয়েছি এমন ভয়ানক দিয়েছে দুই মিনিট ব্যবস্থা
ঢোকার মতোই লাগে, কিন্তু এটা সূর্যের কাছে আসিয়া সূর্যের গরম হইতেই লাগিত। এতে উজ্জ্বল অনেক সময় দুপুরবেলা সূর্যের কাছে আসিয়া দেখা যায়, কিন্তু ক্রমে দেখা যায় সামনে সূর্যের কাছে আসিয়া ফেলে, কিন্তু তাকিতে থাকে লক্ষ কোটি গরম বাড়িয়ে গেলে আবার সূর্যের নিকটে আসিয়া চলিয়া এইবার তোমার ক্রমশ শান্তভাবে ধরার করে। এইবার ধূমকেতু বলতে দুই ভাগে হইয়া গেলে, সেই ভাগ স্বতন্ত্র ধূমকেতু শ্রাবণের মতো হয়। অর্থাৎ আমি একজন বিড়াল, আমি যখন সেই 1862 সালে ফিরিয়ার পর তাহাদিগকে দিয়া যায় ক্রমাগত যখন উৎকৃষ্ট উল্কার বৃষ্টি শুরু করে। পণ্ডিতেরা বলেন যে এরপরে যে ধূমকেতু দেখা নাই, এই ধূমকেতুর লেজ স্পষ্ট হইয়াছে, ইয়ার মাথার চারিদিকে ধূমকেতু খুব পাতলা হইয়া আছে এবং এটি দেখতে মাথাটা খুব উজ্জ্বল, আর সে সূর্য আছে। অনেক সময় মাথার ভিতর দিয়ে একটা সংকেত দেখা যায় যে মোটামুটি তাহার চেহারা এইরূপ হয়, যে এরকম ধূমকেতু চেহারা অবিকল একরূপই এইরকমই হয়ে থাকে। আজকের গল্প হচ্ছে ধূমকেতু। যাত্রা যেমন সং আকাশে তেমন ধূমকেতু। আকাশে গ্রহ নক্ষত্রগুলি সকলেই এক একটা নিয়মিত কিছু আছে, কিন্তু ধূমকেতু দেখিয়ে হঠাৎ মনে হইতে পারে যে ইহাদের কোনো বাধা নেই বা কোনো কিছু নাই। কোথায় যায় কোথায় থাকে ঠিক নাই, খালি মাঝে মাঝে একবার লেজ নাড়িয়া আসিয়া দিন কয়েক তামাশা দেখিয়া যায়। আমি দেখিয়েছিলাম যাত্রার সং হাসিলে কোনো একটা ভ্যাঁ করিয়া কাঁদিয়া ফেলে ধূমকেতু দেখিলে কেহই বা কাঁদেও বা কেউ বা হাসে। কেউ সেখানে লোকদের বিশ্বাস ছিল যে আমি বড় ভয়ের কারণ হয়, আর হয় ভয়ের কারণের জন্য মরিবেতে হয়, আর দুর্ভিক্ষ আর একটা রাজা হইতে মরিবে। ক্রমে ইহাদের সম্বন্ধে লোকে যতই বেশি জানিয়েছে কেন, ইহাদের সম্বন্ধে